নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। সারা হাবড়া ও অশোকনগর জুড়ে পালিত হলো ৬৮তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে বিনা পানি সংঘের উদ্যোগে পালিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। এলাকাবাসীর মঙ্গল সাধনায় আনন্দময়ী কালী মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বাণীপুর লোক উৎসবের প্রাক্কালে সাংবাদিক সম্মেলন উৎসব কমিটির সদস্যদের। এবার আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার হাবড়া অশোকনগরে পালিত হলো ৬৮তম প্রজাতন্ত্র দিবস। এলাকাবাসীদের সাথে নিয়ে এই দিনটি উদযাপন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায় ভারতবর্ষ। তারপর থেকেই এই দিনটিকে পালন করে আসছে ভারতবাসী। বৃহস্পতিবারও তার অন্যথা হলো না। এদিন সকাল থেকে নানা সঙ্গীত অনুষ্ঠান ও বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করলেন অশোকনগর কল্যাণগড় ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। নেতাজির ছবিতে মাল্যদান করে দেশের প্রতি শ্রদ্ধা জানালেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজকে এখানে ৬৮তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে আমাদের ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। এই পার্টি অফিসে আপনারা দেখছেন ইতিমধ্যে প্রায় ১০০০ খানেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে, অগণিত মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং তারা সকলেই উপস্থিত হয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। আনন্দের খবর এটা যে এই ৩ নম্বর ওয়ার্ড থেকেই এত মা বোনেরা, আমি এটা ভাবতেও পারিনি। অনেক অনুষ্ঠানে আমি ৩ নম্বর ওয়ার্ডে আসি, কিন্তু আজকে উল্লেখযোগ্যভাবে ৩ নম্বর ওয়ার্ডের মা এবং বোনেরা তারা প্রত্যেক পরিবারের থেকে এসছেন এবং ৩ নম্বর ওয়ার্ডের যারা আজকের এই ২৬ তারিখে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এসছেন তাদের সকলকে অভিনন্দন। বয়স্কদের আমার প্রণাম, আমার সালাম। বৃহস্পতিবার ঠাকুরনগরে বড়মার বাড়িতেও বড় আড়ম্বরের সাথে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয়। পূরবী নিউজের জন্য অনিমেষ ও উৎপলের রিপোর্ট, উত্তর ২৪ পরগনা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অশোকনগর বিনা পানির সঙ্গে পালিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এর সাথেও ছিল অঙ্কন প্রতিযোগিতা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অশোকনগর বিনাপানি সংঘের পরিচালনায় বৃহস্পতিবার সকাল থেকেই নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ দিতে পালিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। তাতে অংশ নেয় একাধিক কচিকাচারা। সেই সঙ্গে প্রজাতন্ত্র দিবসে আমাদের মাধ্যমে এলাকাবাসীদের শুভেচ্ছা বার্তা জানালেন ক্লাবের সেক্রেটারি আশিস সাহা। এবছরও আমরা ৬৮তম প্রজাতন্ত্র দিবসে সকাল ৯টার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং ক্লাবের পতাকার উত্তোলনের মাধ্যমে আজকে আমরা অনুষ্ঠান শুরু করেছি। এখন আমাদের মাঠে চলছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, এরপরে আবার বিকেলবেলায় বসে আঁকো প্রতিযোগিতা হবে। এছাড়া বিনাপানি সংঘ প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে এরা লিপ্ত থাকে। পূরবী চ্যানেলের মাধ্যমে অশোকনগরবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতর রিপোর্ট, অশোকনগর। হিজলপুকুর আনন্দময়ী বার্ষিক অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় এলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন মায়ের কাছে এলাকাবাসীর মঙ্গল কামনা করলেন বলে জানালেন তিনি। মায়ের কাছে চাইলাম মা সবাই ভালো থাকুক, সুস্থ শরীরে থাকুক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কামনা করে। সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। মা অশুভ শক্তি ধ্বংস হোক, শুভ শক্তির উদয় হোক। সারা বাংলায় যে কর্মযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের নিরিখে বাংলা ১ নম্বরের জায়গায় পৌঁছে গেছে ভারতবর্ষের দোরগোড়ায়। কিন্তু ধাক্কা খেয়ে গেছি, নোটকাণ্ডের ধাক্কা খেয়ে গেছে। মাকে বলবো মা সবই যেন ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। সবাই সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো, কারণ হাবড়া সুস্থ থাকলে আমি সুস্থ, আমি অসুস্থ হলে হাবড়া অসুস্থ হয়ে যাচ্ছে। আমাকে সুস্থ থাকতে হবে সবার জন্য। সুপার মাইন্ড ব্লোয়িং। মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ।
মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। আগামী 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাণীপুর লোক উৎসব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে উৎসবের কর্মকাণ্ড সম্পর্কে জানালেন বাণীপুর লোক উৎসব কমিটির সদস্যরা। 63তম বাণীপুর লোক উৎসব শুরু হবে আগামী 5ই ফেব্রুয়ারি থেকে। উৎসব চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেক বছরের মতো এবারও থাকছে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বৃহস্পতিবার বাণীপুর লোক উৎসব কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এবারের নানা পরিকল্পনার কথা আমাদের জানালেন উৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি তাপস চ্যাটার্জি। প্রতিবারের মতোই উড়িষ্যার একটা নৃত্য আছে, তারপরে আমাদের বিভিন্ন প্রদেশের নৃত্য এবং আমাদের জেলার রাজ্যের সমস্ত শিল্পীদের দিয়ে বিভিন্ন গান, মাটির সমস্ত লোকশিল্পী, মাটির মানুষের যে সমস্ত গান সেগুলো থাকবে এবং বাউল সঙ্গীত, তারপরে আপনাদের লোকশিল্প, সমস্ত কিছু যাতে মানুষের মধ্যে প্রচার বেশি করে করা যায় এবং মাটির উৎসবটাকেই আমরা এইভাবে লোক উৎসবের মধ্যে পরিণত করি। এবছরে বাণীপুর লোক উৎসবের শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট ভারযাত্রা শিল্পী মোহন দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরী। এছাড়াও সভায় সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গ খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমাদের লোকশিল্পী মোহন দাস আছেন, ভারশিল্পী, উনি আমাদের মূল গেটের ফিতা কেটে উদ্বোধন করবেন। আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় শ্রী বাসব চৌধুরী, আর আমাদের মন্ত্রী, এই এলাকার বিধায়ক এবং প্রধান পৃষ্ঠপোষক আমাদের এই এলাকার সকলের নয়, এই জেলারও বিশিষ্ট আমাদের নেতা এবং এই খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই মেলায় উনি বিশেষভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেন বলে এই মেলাটা আমরা এত বড় করে পালিত করতে পারি, মেলাটা অনুষ্ঠানটা বড় করে করতে পারি। একে প্রিন্ট মিডিয়া এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা যেভাবে আমাদের প্রতি বছর, বিশেষ করে পূর্বী বাংলা থেকে শুরু করে সকলেই আমাদের এই উৎসবটাকে তাদের প্রচার মাধ্যমে যেভাবে প্রচার করে, তাতে আমাদের এই উৎসব অনেক অনেক বেশি আমাদেরকে সাফল্য এনে দেয়। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, বাণীপুর। সল্টলেকে প্রাতভ্রমণকারীর সঙ্গে জলখাবার নিয়ে বচসা রেস্তোরাঁ কর্মীর। প্রাতভ্রমণকারী গায়ে গরম তেল ছুড়ে দেওয়ার অভিযোগ, গুরুতরভাবে জখম 3 জন। রেস্তোরাঁ ভাঙচুর উত্তেজিত জনতার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সল্টলেকের সিএফ ব্লকের একটি রেস্তোরাঁয়। वहाँ पर चाय पी रहे थे, एक डोसा वाला को बुलाया और डोसा बोले कि डोसा खा रहे हैं, तब तक वो उसका बाल्टी उठा के ले गया और बोला यहाँ डोसा हम खाने नहीं देंगे। इसी बात को झमेला हो गया उससे, वो हम लोग को तेल फेंक दिया। आप लोग के ऊपर जो तेल फेंका है उसके बाद आप लोगों ने क्या किया? हम लोग क्या करते हैं, हम लोग भाग गए, तेल फेंकते हम लोग सब कोई इधर उधर हो गए। क्या करते हैं आप लोग क्या हर रोज वहाँ पे आते हैं? हम लोग हर रोज आते हैं वहाँ डेली। हम लोग का रुपया वहाँ एडवांस रहता है। आपका नाम? रमेश झंझनवाला।
চিকিৎসা শাস্ত্রে আধুনিকীকরণ ঘটাতে সারা বিশ্ব জুড়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। এবার এই সমস্তই নিত্য নতুন চিকিৎসার বিষয়ে আমাদের জানাতে উদ্যোগী হয়েছেন IAPMR কন। সম্প্রতি কলকাতায় হয়ে গেল তাদের 45তম আন্তর্জাতিক ফিজিক্যাল ও মেডিকেল কনফারেন্স। এই কনফারেন্স হচ্ছে ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের কনফারেন্স। এটা এমন একটা জিনিস, এই রিহ্যাবিলিটেশন ব্যাপারটা, এই জিনিসটা সম্বন্ধে আমাদের দেশের সচেতনতার খুব সমস্যা। কেন কি, এটা এমন একটা সাবজেক্ট, এখন ধরুন 100 বছর আগে মানুষ যেরকম সার্জারি করলে ঠিক হয়ে যেত, তারপরে ওষুধ দিলে ঠিক হয়ে যেত। এখন দেখা যাচ্ছে ওষুধ দিয়ে বা অন্য কিছু দিয়ে পুরোটা পারা যায় না, অনেক রোগে আমরা পারি না। সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ওষুধের সাথে সাথে আরও অনেক রকমের চিকিৎসা, বিভিন্ন ধরনের থেরাপি, বিভিন্ন ধরনের ট্রেনিং লাগে। তারপরে মানুষকে সাপোর্ট করতে হয় তার সাংসারিক জীবনে, তার পারিবারিক জীবনে, তার কাজের জায়গায়। সেটা করে মানুষকে ম্যাক্সিমাম ফাংশনের জায়গায় ফিরিয়ে আনা, তাকে কার্যকরী করা সমাজে। সেই মানুষটা যে সমাজের পক্ষে ফেলনা না, সেই মানুষটা যে সমাজের একটা সত্যিকারের উন্নতির অঙ্গ হতে পারে। একসাথে চলা এই সমস্ত মানুষদের নিয়ে, ডিফারেন্টলি পার্সনদের নিয়ে, এইটা নিয়ে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা নিয়ে আলোচনা করার জন্য এখানে আলোচনা চক্র চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার তথা CAB প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। Finding new ways to solve certain problems in life. And I have been a sportsman all throughout. এছাড়াও ছিলেন শশী পাজা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পূর্বী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. সম্প্রতি মুক্তি পেতে চলেছে বাংলার অ্যাকশন ক্রাইম থ্রিলার রাতের রিজিয়া। তারই শুটিং স্পটে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধিরা। শঙ্কর দাস পরিচালিত ছবি রাতের রিজিয়া মুক্তি পাবে সম্প্রতি। বারুইপুরে চলছে তারই শুটিং। আমরা কথা বলেছিলাম এই ছবির পরিচালক ও প্রযোজক শঙ্কর দাসের সাথে। এই বইটা গল্প হচ্ছে একটা মেয়েকে নিয়ে। মেয়েটা গরিব ঘরের মেয়ে, কাকা কাকিমার অত্যাচারে ঘর দিয়ে বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে যাওয়ার পরে হচ্ছে রাস্তায় আসে, দেখছে সেই কুকুরের মতো সবাই ছিঁড়ে খাচ্ছে। একটা ফুটপাতে বসে থাকে, সেখানে দিয়ে ছেলেরা তাড়া করে তাকে রেপ করার জন্য ওখান দিয়ে বেরিয়ে যায়। তখন রিকি খান ও একটা জায়গা দিয়ে ফিরছে, দেখতে পাচ্ছে যে মেয়েটাকে সবাই মিলে গুলি ফায়ার করার পরে তাকে তুলে নিয়ে রেস্কিউ করে বাড়ি নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে বাথরুমে স্নান করার পরে খাওয়া দেয়, খেতে একটা সেক্স তৈরি হয়। তখন ওই বিছনায় বসে ওটা সেক্স মতন করার পরে মনটা খারাপ হয়ে যায়। ওর যত বড় গুন্ডা হোক, একটা মেয়ের উপরে তার অত্যাচারে মনটা খারাপ হয়ে যায়। মেয়েটা পালিয়ে যায়, আবার তাকে ধরে আনার পরে মেয়েটাকে নিয়ে সঙ্গে সঙ্গে মৌলী সাহেবকে ডাকা হওয়ার পরে নিকা করার পরে ওটা হানিমুনে যায়। হানিমুন থেকে একটা গান আছে, গান করে ফিরে বাড়িতে ঢোকার সমস্যা। তখন ওই বুলেট বাবলু লোকজন মিলে গুলি করে ওকে, 3টে গুলি করে, একটা গুলির হাতে লেগে যায়, অসুস্থ হয়ে যায়। সবাই জানে মারা গেছে, কিন্তু ও মারা যায় না।
তারপরে খেলা শুরু হয় রাজিয়ার। বাংলাদেশ বর্ডার থেকে মাল পার করছে, গোডাউন থেকে মাল চুরি করছে, যে কটা ওর হাজবেন্ডকে যারা যারা মেরেছে তাদের সবাইকে এক এক করে গুলি করে মারছে। ইভিন কি বাদশা খানের সাথে টক করে চলে আসে। অ্যাকচুয়ালি এর পুরো ভিলেনটাই হচ্ছে বাদশা খান। বাদশা খানই ওকে পাঠায়। বাদশা খানকে লাস্টে এন্ডের দিকে একটা আইটেম গান আছে, ওই গানে বাদশা খানকে মারার প্ল্যানে আসে, কিন্তু মারা যায় বুলেট বাবলু। বাদশা খানের কিছু হয় না, বাদশা খান এসিবির কাছে ধরা পড়ে যায়, বাদশা খানের জেল হয়। এই হচ্ছে বইয়ের গল্প। ছবিতেই প্রথম দেখতে পাওয়া যাবে নতুন দুই জুটিকে। নায়কের ভূমিকায় রয়েছে শান্তনু ও নায়িকা আনকি। আমি ক্যারেক্টার করছি রিকি খান, লিড ক্যারেক্টার করছি এখানে। আর ছবির নাম হচ্ছে রাতের রাজিয়া। ইনি হচ্ছে আমাদের প্রডিউসার। খুব ভালো, মানে আমাদের এন্টায়ার টিম যত আছে সবাই খুব ভালো, খুব কোঅপারেটিভ, সবাই মানে ফ্রেন্ডলি হিসাবে আমরা কাজটা করেছি। হ্যাঁ, মাঝে মাঝে বকুনিও দিয়েছে, খুব কিছু ভুল করলে অনেক কিছু শিখেছি এখান থেকে। যতজন আছে সবাই মিলে খুব হেল্প করেছে আমাদেরকে। ইনফ্যাক্ট যারা মেকআপ ম্যান ছিল, হেয়ার ড্রেসার ছিল, লাইট ম্যান ছিল, সবাই খুব দারুণভাবে হেল্প করেছে আমাদেরকে। একবারও মনে হয়নি যে আমরা কোনো খুব হার্ডকোর প্রফেশনাল জায়গায় কাজ করছি বা এরকম, মনে হচ্ছে একটা নিজের বাড়ির মধ্যে কাজ করছি। আমার ক্যারেক্টার, আমি লিড ক্যারেক্টার করছি। আর এটাতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রাজুর সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। মানে ওর সাথে কাজ করে মানে আমরা দুজনে খুবই কমফোর্টেবল এই মুভিতে কাজ করে একসঙ্গে। ওর থেকে কিছু শিখতে পারি, আমি আমার থেকে কিছু মানে শেখে, এরকম করে একসঙ্গে একে অপরের সঙ্গে কোঅপারেট করে আমরা মানে ভালোই কাজ করছি। কি বলতে চাও? দর্শকদের বলতে চাই মুভিটা দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা ভালোভাবে ইন ফিউচারে আরো ভালোভাবে কাজ করতে পারি। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।